পরিত্রাণহীন মানুষের জনক শয়তান। পরিত্রাণহীন মানুষ উপলব্ধি করুক বা না করুক, তারা শয়তানকে অনুসরণ করছে এবং অন্ধকারের রাজত্বের তারা প্রজা। তারা লাভ করেছে তার মন্দ স্বার্থপর আত্মাকে, যা বাস করছে তাদের আত্মিকভাবে মৃত আত্মায়। শয়তান আসলে তাদের আত্মিক প্রভু এবং পিতা। এই কারণে যিশু একবার কিছু পরিত্রাণহীন ধর্মীয় নেতাকে বলেছিলেন, শয়তানই তোমাদের জনক, তোমাদের জন্মদাতা অভিসন্ধি পূরণ করাই তোমাদের অভিপ্রায়। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 44 পদ। যে ব্যক্তি নবজন্ম লাভ করেনি, এটি তারই এক বিবর্ণ চিত্র। সে আত্মিকভাবে মৃত, জীবন বয়ে চলেছে। তার মধ্যে শয়তানের প্রকৃতি পরিপূর্ণ। এক ভয়াবহ অনিবার্য দৈহিক মৃত্যুর দিকে সে এগিয়ে চলেছে। সে উপলব্ধি করুক বা না করুক, তাকে একদিন নিকৃষ্টতম মৃত্যু, অনন্ত মৃত্যুর অভিজ্ঞতা লাভ করতে হবে। সে নিক্ষিপ্ত হবে অগ্নিহ্রদে। আমাদের গুরুত্ব সহকারে উপলব্ধি করতে হবে যে আত্মিক, দৈহিক এবং অনন্ত মৃত্যু সবই পাপপূর্ণ মানবজাতির উপর ঈশ্বরের রোষের প্রকাশ, এবং এসবের মধ্যে শয়তানের একটা ভূমিকা আছে। ঈশ্বর শয়তানকে অন্ধকারের রাজত্বের এবং যারা অন্ধকার ভালোবাসে, যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 19 পদ, তাদের উপরও রাজত্ব করার অনুমতি দিয়েছেন। পরিণামে ঈশ্বর শয়তানকে বললেন, যারা আমার কাছে নিজেদের সমর্পণ করেনি, তোমার শক্তি দিয়ে তুমি তাদের বন্দী করে রাখতে পারো। বিদ্রোহী মানব সমাজের উপর ঈশ্বরের রোষ প্রকাশের হাতিয়ার হলো শয়তান, কারণ সকলেই পাপ করেছে, সকলেই ঈশ্বরের ক্ষমতাধীন। তাদের আত্মা শয়তানের প্রকৃতিতে পরিপূর্ণ এবং তার ইচ্ছা পূরণের জন্য তার বন্দী হয়ে আছে। 2 তিমথিও 2 অধ্যায় 26 পদ। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ধন্যবাদ।